আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশন নিয়ে এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাইতেছে। আমরা কিছুদিন আগেও খুব টেনশনে ছিলাম আমাদের মেইন রাইট ব্যাক নাহুয়েল মলিনাকে নিয়ে। এই যে সিজনের শুরু থেকে নাহুয়েল মলিনা কিন্তু ওইভাবে আহামরি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গেম টাইম পাই নাই। বেশিরভাগ ম্যাচে তাকে হচ্ছে বেঞ্চেই থাকতে হয়েছে। পারফর্মও সে হচ্ছে ধারাবাহিকভাবে করতে পারে নাই। তবে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে কিন্তু নাহুয়েল মলিনা নিজেকে প্রুভ করে যাচ্ছে। প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে পারফর্ম সে করতেছে। ডিফেন্স থেকে অ্যাটাক সব জায়গায় সে সমানতালে পারফর্ম করতেছে। তার লং রেঞ্জের শটগুলো তো চোখের শান্তি। মনে হয় যেন এক একটা মিসাইল মারতেছে। ডিফেন্সেও নাহুয়েল মলিনা দুর্দান্ত। আমার কাছে মনে হয় স্কালোনি নাহুয়েল মলিনার এই যে লং রেঞ্জের শট, এই লং রেঞ্জের শটের উপরে গুরুত্ব দিবে। নাহুয়েল মলিনা এই লং রেঞ্জের শট থেকে কিন্তু গোলও পাইছে। গত রাতে ব্যালেন্সিয়ার সাথে তার দুর্দান্ত দুইটা মিসাইল শট হচ্ছে গোলবারে লেগে ফিরে আসছে, আরেকটা হচ্ছে গোলকিপার সেভ করছে। বিশ্বকাপে যদি নাহুয়েল মলিনা আসলে এই ইম্প্যাক্টটা যদি রাখতে পারে, এরকম লং রেঞ্জের শট থেকে যদি আমাদেরকে দুই একটা গোল এনে দিতে পারে, তাহলে আসলে আমাদের জন্য বা স্কালোনির জন্য প্ল্যান করাটা আমার কাছে মনে হয় যে আরেকটু সহজ হয়ে যাবে। এখন নাহুয়েল মলিনার ব্যাকআপ হিসাবে সেকেন্ড রাইট ব্যাক হিসাবে স্কোয়াডে কে থাকবে সেই আলোচনা কিন্তু করা যায়। রাইট ব্যাকে আপনার হচ্ছে ব্যাকআপ কে থাকবে এখন পর্যন্ত আমি মনে করি যে জায়গাটা আসলে কনফার্ম না। এখানে আপনি হচ্ছে গঞ্জালো মন্টিয়েলের কথা বলতে পারেন। গঞ্জালো মন্টিয়েলের আসলে আমি অনেক সমালোচনা করছি, সত্যি কথা বলতে আমি গঞ্জালো মন্টিয়েলের অনেক সমালোচনা করছি যে আর্জেন্টাইন লিগে খেলে, তার ফিটনেস কিছুদিন আগেও ওই রকম আহামরি ছিল না, এরপরে হচ্ছে মাঠের পারফরমেন্সও আহামরি ছিল না। তবে গঞ্জালো মন্টিয়েল এই যে আর্জেন্টাইন লিগে কিন্তু এই সিজনের শুরু থেকেই একদম ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে। ডিফেন্স থেকে অফেন্স সব জায়গায় রাইট প্ল্যাঙ্কে দুর্দান্ত পারফর্ম হচ্ছে গঞ্জালো মন্টিয়েল করতেছে। আমি যেটা মনে করি যে স্কালোনি হয়তো বা আরো একবার নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েলের উপরে ভরসা রাখবেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা রাইট ব্যাকে আমরা হচ্ছে আমাদের মেইন রাইট ব্যাক হিসেবে থাকবে নাহুয়েল মলিনা, আর তার ব্যাকআপ হিসেবে থাকবে গঞ্জালো মন্টিয়েল। এখন গঞ্জালো মন্টিয়েলকে যদি আপনার হচ্ছে স্কালোনি বাদ দিতে চান বা গঞ্জালো মন্টিয়েল যদি কোনো কারণে ইনজুরির কারণে যদি বিশ্বকাপ মিস করে, তাহলে এই জায়গায় আপনার হচ্ছে স্কালোনির জন্য ভালো অপশন হইতে পারে পাবলো মাফেও। মায়োরকার এই রাইট ব্যাক অসাধারণ ফর্মে আছে, একদম ধারাবাহিক পারফর্ম করতেছে। এই রাইট ব্যাকও আপনার হচ্ছে ডিফেন্স থেকে অফেন্স সমানতালে পারফর্ম করতে পারে। তার স্পিড আছে এবং তার ফিজিক্যালিটি দুর্দান্ত। দুর্দান্ত সব ট্যাকেল সে করতে পারে। এরপরে আমরা কিছুদিন আগে হচ্ছে আপনার ফালমেরাসের অগাস্টিন গেইকে স্কোয়াডে ডাকতে দেখছি স্কালোনিকে। আর্জেন্টিনা লাস্ট যে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেললো, ওই দুইটা ম্যাচের স্কোয়াডে অগাস্টিন গেয়া ছিল, সেও মোটামুটি ভালোই ফর্মে আছে। এখন নাহুয়েল মলিনা আসলে আমাদের মেইন রাইট ব্যাক হিসাবে থাকবে, তার ব্যাকআপ হিসাবে স্কোয়াডে কে থাকবে সেটার জন্য আসলে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। স্কালোনি যখন স্কোয়াড ঘোষণা করবে তখন হচ্ছে আমরা দেখতে পারবো কি আপনার হচ্ছে ব্যাকআপ হিসাবে থাকতেছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে স্কালোনি আরো একবার নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েলের উপরে ভরসা রাখতে যাচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হয় নাহুয়েল মলিনার ব্যাকআপ হিসাবে বিশ্বকাপের স্কোয়াডে রাইট ব্যাক পজিশনে কে থাকবে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।